এনিমিয়ার অর্থাৎ রক্ত স্বল্পতার কথা শুনে থাকি, কিন্তু অ্যাপ্লাস্টিক এনিমিয়া বলতে আসলে কি বোঝায়? অ্যাপ্লাস্টিক এনিমিয়া হলো এক ধরনের বোন ম্যারো ডিসঅর্ডার, মানে বোন ম্যারো রক্ত উৎপন্ন করে, যেখানে আমাদের লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা মানে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, ওগুলো মেইনলি তৈরি হয় বোন ম্যারো থেকে। এই বোন ম্যারো বা রক্ত উৎপন্ন হওয়ার যে কারখানা, তাকে আমরা বোন ম্যারো বলি। কোনো কারণে যদি এই রক্ত উৎপন্ন হওয়ার কারখানাতে ডিফেক্ট দেখা যায়, তখন হিমোগ্লোবিন, প্লেটলেট, ডাব্লিউবিসি এই 3টা সেল লাইনই কমে যায়, তাকে আমরা বলি অ্যাপ্লাস্টিক এনিমিয়া। বাংলাদেশের প্রেক্ষাপটে কত সংখ্যক মানুষ এই অ্যাপ্লাস্টিক এনিমিয়াতে আক্রান্ত? অ্যাপ্লাস্টিক এনিমিয়া ডে বাই ডে অহরহ অনেকেই পাচ্ছি, কারণ অ্যাপ্লাস্টিক এনিমিয়ার কজোলজির মধ্যে আছে, যেমন কিছু ইডিওসিনক্রেটিক কজ বা কোনো ড্রাগসের জন্য অ্যাপ্লাস্টিক এনিমিয়া হচ্ছে, তারপর আয়োনাইজিং রেডিয়েশনের জন্য, ক্যান্সার হলেও তো আমরা কেমোথেরাপি দিচ্ছি, রেডিওথেরাপি দিচ্ছি। এই কারণে কিন্তু দেখা যায় যে বোন ম্যারো যে কারখানাটা সমস্যা হয়ে অ্যাপ্লাস্টিক এনিমিয়া হতে পারে। তারপরে দেখা যায় ইডিওপ্যাথিক মানে হলো কোনো কারণ অজানা, কিন্তু অ্যাপ্লাস্টিক এনিমিয়া হচ্ছে, কী কারণে হচ্ছে জানা নাই। আবার ইনফেকশাস কজ, ইনফেকশনের জন্য অ্যাপ্লাস্টিক এনিমিয়া হচ্ছে, যেমন কোনো ভাইরাস দিয়ে তো হতে পারে। তারপরে হেপাটাইটিস তো জন্ডিসের যে ভাইরাসগুলো আছে, ওই ভাইরাসগুলো থেকেও অ্যাপ্লাস্টিক এনিমিয়া হয়। তারপরে কিছু কানেকটিভ টিস্যু ডিজিজ মানে বাতরোগ বলি, বাতরোগ থেকেও অ্যাপ্লাস্টিক এনিমিয়া হয়। আর অনেক সময় দেখা যায় যে প্রেগনেন্সিতেও অ্যাপ্লাস্টিক এনিমিয়া হয়ে থাকে। আচ্ছা, অর্থাৎ অন্যান্য রোগ থেকে অ্যাপ্লাস্টিক এনিমিয়া হতে পারে। একটু আপনার কাছে জানবো যে অ্যাপ্লাস্টিক এনিমিয়ার কি কোনো টাইপ রয়েছে কিনা বা কোনো ধরন রয়েছে কিনা? অ্যাপ্লাস্টিক এনিমিয়াতে হলো ক্যামিটা ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা 3 ভাগে ভাগ করে থাকি: নন সিভিয়ার, সিভিয়ার আর ভেরি সিভিয়ার। মানে সিভিয়ারিটির উপরে, যার হিমোগ্লোবিন লেভেল, তারপর ডাব্লিউবিসি লেভেল, প্লেটলেট লেভেল, মানে 3টা সেল লাইনই কমবে। নন সিভিয়ার মানে এত লেভেল কমবে না, যে হিমোগ্লোবিন 10-এর নিচে থাকবে, ডাব্লিউবিসি কমবে। আর সিভিয়ার যেটা, সিভিয়ার রেঞ্জ অনুযায়ী আমরা এটাকে ভাগ করি: হিমোগ্লোবিন, ডাব্লিউবিসি, প্লেটলেট। ধরন অনুযায়ী ট্রিটমেন্ট প্রোটোকলটাও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ধরন অনুযায়ী, যেমন নন সিভিয়ার মানে কি, সিভিয়ারিটি বেশি না, পেশেন্টের এরকম লক্ষণও বেশি প্রকাশ পায় না, ওই অনুযায়ী তাদের হলো আমরা সাপোর্টিভ, যেমন জ্বর আসলো আমরা প্যারাসিটামল দিলাম, হিমোগ্লোবিন কমে গিয়েছে আমরা ব্লাড ট্রান্সফিউশন দিলাম, যে পেশেন্টের হিমোগ্লোবিন বেড়ে গেল। এইভাবে, এই কারণে সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে আমাদের ট্রিটমেন্ট দেওয়া হয়। অ্যাপ্লাস্টিক এনিমিয়ার ক্ষেত্রেও কি আসলে এরকম কোনো চান্সেস রয়েছে কিনা যে পরিবারের কোনো সদস্যের হয়েছে, পরবর্তী প্রজন্ম যারা রয়েছে বা ভাই বোন, তাদেরও এই ধরনের অ্যাপ্লাস্টিক এনিমিয়া হওয়ার চান্সেস রয়েছে? না, অ্যাপ্লাস্টিক এনিমিয়ার ক্ষেত্রে এ ধরনের চান্স